ফিজিক্স 2 এর সাজেশনে দেখছিলাম যে 1 নম্বর যে কোশ্চেনটা আমরা এখানে লিখছি, যেটা পরীক্ষায় সবসময় আসে, কেউ ফিজিক্স 2 পরীক্ষা দিতে যাবে আর এটা শিখে যাবে না, তাহলে কিন্তু সে পাস করে ফিরে আসতে পারবে না। এমন একটা কোশ্চেন এটা, যে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে, সেটা হলো আলফা, বিটা, গামা, এবং প্রমাণ করতে হবে 6 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এটা কিন্তু না শিখে যদি কেউ পরীক্ষার হলে যায়, তাহলে তার পরীক্ষায় পাস করে আসা দুষ্কার। তো প্রমাণটা করার জন্য আমরা আগেই একটা ভিডিও করে রেখেছি, যেটা লিখে ভিডিও। তো এখানে আমি শুধু ভিডিওটা থেকে আবার ছবিটা থেকে আবার ভিডিও দেখাচ্ছি। যেখানে প্রথমে যেটা করতে হবে, কতে আমরা আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক তৈরি করব। তো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা ধরে নেই a1 b1, তাহলে ক্ষেত্রফল হবে s1 ইজ ইকুয়াল টু a1 ইন্টু b1। আবার টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ হয়ে যাবে কি a2 b2, এবং ক্ষেত্রফল s2 ইজ ইকুয়াল টু হবে a2 ইন্টু b2। দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হলো আলফা এবং বিটা। তাহলে সূত্র থেকে আমরা পাই a2 ইজ ইকুয়াল টু a1 প্লাস a1 ইন্টু 1 প্লাস আলফা টি, 1 নম্বর সমীকরণ, এবং b2 ইজ ইকুয়াল টু b1 ইন্টু 1 প্লাস আলফা টি, 2 নম্বর সমীকরণ। এখন এখান থেকে যদি আমরা ক্ষেত্রফলের সূত্র বের করি, তাহলে s2 ইজ ইকুয়াল টু s1 ইন্টু 1 প্লাস বিটা টি, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এখন 1 এবং 2 যদি আমরা গুণ করি, তাহলে পাবো a2 ইন্টু b2 এবং a1 ইন্টু b1, আর এখানে আলফা প্লাস 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি, দুটো একসাথে হোল স্কোয়ার। তাহলে এইটা সমান আবার কিন্তু আমরা পাইছি এটা সমান s2, a2 b2 সমান s2, আবার a1 b1 সমান s1, 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। আবার 3 নম্বর এবং 4 নম্বর, এটা হলো আমাদের 4 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর এবং এই 4 নম্বর যদি আমরা এখন যদি আমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার ইকুয়েশনটা দেখা যায়নি, সরি। এখন যদি আমরা এই 3 নাম্বার হলো আমাদের এই ইকুয়েশনটা, এবং 4 নাম্বার এই ইকুয়েশনটা যদি গুণ করি, তাহলে আমরা পাবো 4 নাম্বার ইকুয়েশন গুণে আমরা পাই s1, এই যে এই সমীকরণ s1, s2 মান এটা, আবার s2 এর মানও এটা। তাহলে আমরা লিখতে পারি s1 ইন্টু 1 প্লাস বিটা টি ইকুয়াল টু s1 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। মানে s1 যদি আমরা কেটে দিই, তাহলে 1 প্লাস বিটা টি এই পাশে থাকবে 1 প্লাস আলফা টি হোল স্কোয়ার। এখন এখানে আছে হোল স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার নাই, তাহলে কি করবো, এটা প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা দিচ্ছি 1 প্লাস 2 আলফা টি ইন্টু আলফা স্কোয়ার টি স্কোয়ার। এখানে আমাদের 1 প্লাস বিটা টি আছে। এখন এখানে আলফা স্কোয়ার, আলফার মান এমনি ছোট, আবার যদি বর্গ করি তাহলে আরো ছোট হয়ে যাবে, সেটাকে বাদ দিতে হয়। এই জন্য এখানে নেওয়া হবে কি 1 প্লাস আলফা 2টি, অর্থাৎ 1 প্লাস বিটা টি ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা 2টি। তো এখান থেকে আমরা লিখতে পারবো কি, যদি আমরা এই ওয়ান আমাদের বাদ যাবে এবং এইটি বাদ যাবে, তাহলে বিটা সমান 2 আলফা পাবো। এটা আমাদের একটু 5 নম্বর সমীকরণ। এরপরে আমরা আমাদের আরেকটা সমীকরণ নির্ণয় করতে হবে, সেটা হলো আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক। এই সব সমীকরণ শেষ করার পরে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই সমীকরণটা পাবো। তো এখানে মনে করি নির্দিষ্ট তাপমাত্রায় আয়তাকার কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা a1 b1 c1, তাহলে আয়তন হবে v1 ইকুয়াল টু a1 b1 c1। এখানে আমরা আয়তাকারটা বস্তু ছবি এঁকেছি। টি সময় পরে কি হবে, v2 ইজ ইকুয়াল টু a2 b2 c2 হবে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা এবং গামা হলে a2 সমান আমরা জানি a1 প্লাস আলফা টি, এটা আগেই আমরা লিখেছি। b2 সমান b1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি, এটা আমাদের 6 নম্বর 7 নম্বর সমীকরণ। তাহলে এখানে c2 সমান আবার নতুন একটা আসছে, যেহেতু এখানে উচ্চতা আসে, c2 সমান c1 ইন্টু 1 প্লাস আলফা টি, এটা আমাদের 8 নম্বর সমীকরণ। এবং b2 আয়তন সমান b1 ইন্টু 1 প্লাস গামা টি, এটা আমাদের 9 নম্বর সমীকরণ। এখন এখানে এই তিনটা সমীকরণ আমরা যদি গুণ করি, a2 b2 c2, তাহলে a1 b1 c1, a1 b1 c1, এবং সব জায়গায় 1 প্লাস আলফা টি আছে, 3টা আলফা টি হোল কিউব দিলাম, অর্থাৎ v2 সমান b1 ইন্টু 1 প্লাস আলফা টি হোল কিউব পাইলাম।
আচ্ছা, দেখা যায়নি তো। এই তিনটা গুণ করে আমরা এটা পেয়েছি v2 সমান v1 ইন্টু 1 প্লাস আলফা টি হোল কিউব। এটা আমাদের 10 নম্বর সমীকরণ। এখন 9 এবং 10 এটা আমাদের 9 নম্বর সমীকরণ এবং 10 নম্বর সমীকরণ, দুটো থেকে লিখতে পারি আমরা এটাও v2 এটাও v2। সুতরাং এইটা সমান এইটা। এখানে কিন্তু v1 এখানে v1 যদি কাটা যায় তাহলে লিখতে পারবো 1 প্লাস গামা টি ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা টি হোল কিউব। এইখানে কিন্তু a প্লাস b হোল কিউবের সূত্র আমরা দেব। এইখানে a প্লাস b হোল কিউবের সূত্র যদি আমরা বসাই দেই তাহলে কি পাবো? a স্কোয়ার প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। সেখানে যেটা আসে 1 প্লাস 3a স্কোয়ার আলফা স্কোয়ার টি ইন্টু প্লাস 3 আলফা টি স্কোয়ার প্লাস এই আলফা কিউব টি কিউব। এটা থেকে আবার স্কোয়ার বা স্কোয়ারের উপরে যেগুলো আছে সবগুলো যদি বর্জন করি আমরা তাহলে আমরা লিখতে পারবো এখান থেকে 1, এখান থেকে 1 বাদ যাবে, এখানে ওয়াই টি, এখানে আছে টি স্কোয়ার, এই যে সরি আলফা স্কোয়ার টি, এটা যদি বাদ দিই আমরা এবং স্কোয়ার যদি বাদ দিই তাহলে আমরা লিখতে পারবো গামা সমান ওয়াই মানে এখানে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে আমরা এখানে উচ্চতর ঘাতগুলো বাদ দিয়ে পাবো গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। আমরা আগে পেয়েছিলাম বিটা সমান 2 আলফা এবং এখানে পেলাম গামা সমান 3 আলফা। এখন লাস্ট যে সমীকরণটা আমাদের আসবে সেটা হলো এইটা, যে এখানে আমরা বিটা এবং গামার মধ্যে সম্পর্ক বের করব। তাহলে আগের সমীকরণে আমাদের যে 5 এবং এটা 11 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারবো। আমাদের 5 নম্বর সমীকরণ কি ছিল? আমরা প্রথমে যেটা বের করছিলাম, আমরা বের করছিলাম এটা 5 নম্বর সমীকরণ, যে বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা, এবং 11 নম্বর সমীকরণে আমরা এটা বের করেছি গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান গামা বাই 3 এবং এখানে আলফা সমান বিটা বাই 2। ঠিক সেটা আমরা লিখে নিয়েছি এখানে আলফা সমান বিটা বাই 2 এবং আলফা সমান গামা বাই 3 ওই সমীকরণ থেকে। তাহলে এখানে আলফা যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে আমরা লিখতে পারবো কি বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3। এখানে 2 আলফা ইজ ইকুয়াল টু 3 বিটা। আবার আলফা বিটার গামার সম্পর্ক এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি লিখতে পারবো? আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 এবং আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই গামা বাই 3। তাহলে এটা সমান লেখা যায় কি আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। এবার এখানে যদি সবাইকে আমরা 6 দিয়ে গুণ করি তাহলে এখান থেকে আমরা 6 আলফা পাবো, এখানে 3 বিটা পাবো, এখানে 2 গামা পাবো। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ইম্পর্টেন্টটা নিজেরা লিখে নেবে, আমি ছবি দিয়ে দেবো। ছবি থেকে লিখে এভাবে আস্তে আস্তে তোমরা শিখে ফেলবে এবং পরীক্ষায় কিন্তু এটা আসবে ইনশাল্লাহ। প্রত্যেক পরীক্ষায় 21 নম্বর বড় প্রশ্ন, 8 মার্কের এই প্রশ্নটা সবাই শিখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।